হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আমি একটা ব্যাটারি কিনে আনছি। এটা আপনার ভ্যানের অথবা রিক্সার ব্যাটারি, সুপার পাওয়ার নাম। ওকে। সো যারা পুরাতন ভ্যানের ব্যাটারি, তারপরে আপনার রিক্সার ব্যাটারি কিনতে চান, বাসা বাড়িতে ডিসি সিস্টেমে যারা ইউজ করতে চান এবং সোলারে, ঠিক আছে, তারা এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ ভিডিও, অনেক কিছু জানতে পারবেন, ঠিক আছে। কারণ আপনারা বেশিরভাগের ব্যাটারি কেনার সময় ভুল করেন। ব্যাটারি কেনার সময় ভুল করলে পরে আবার চেঞ্জ করতে হয়, আবার কিনতে হয়, আবার পাল্টাতে হয়। এই বারবার বারবার এটা করা লাগে। সো আপনারা যদি এই ভিডিওটা A to Z ওয়াচিং করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ব্যাটারির কি কি দিক দেখে বাই করলে অথবা কিনলে আপনারা ভালো একটা ব্যাটারি কিনতে পারবেন, ঠিক আছে। বারবার ব্যাটারি চেঞ্জ করা লাগবে না, বারবার আপনাদের ব্যাটারি পাল্টানো লাগবে না। একবারেই কিনবেন, সঠিক ব্যাটারি কিনবেন এবং সব কিছু দেখে কিনবেন। ওকে। সো এইটা আসলে একটা 180 এমপিয়ারের একটা ব্যাটারি। ওকে। সো আমার আগে একটা ব্যাটারি ছিল, এবারে ওই ব্যাটারিটা আমি চেঞ্জ করে নিয়েছিলাম, ঠিক আছে। চেঞ্জ করার পরে আমি ওই ব্যাটারিটি দেখছিলাম যে ফাটা আছে এক সাইডে। ফাটা থাকলে একটা বিগ একটা প্রবলেম আছে, এই প্রবলেমটা অনেকেই ফেস করেন, ঠিক আছে। কিন্তু আপনারা খুঁজে পান না। আসলে ফাটা ব্যাটারি ব্যাকআপ টাইম খুবই কম দেয়। মনে করেন যে চার্জ কিন্তু হয়, চার্জ মনে করেন যে আমাদের ফুল চার্জ হয় এবং ভালো একটা এম্পিয়ার থাকে যখন চার্জ হয়। বাট আপনারা দেখবেন যে 24 ঘন্টার ভিতরে আস্তে আস্তে ব্যাটারি আপনি যদি নাও ইউজ করেন, তো অটোমেটিক্যাল দেখবেন যে আপনাদের ব্যাটারি থেকে চার্জ খেয়ে যাচ্ছে অথবা ব্যাটারি থেকে চার্জ কমে যাচ্ছে। ওকে। ব্যাটারি থেকে অনেক চার্জ কমে যাচ্ছে। তো আমারও কিন্তু এটা হতো, কারণ আমি অনেক রিসার্চ করে দেখলাম যে আসলে প্রবলেমটা কোন জায়গায়। সো আমি একটা জায়গায় প্রবলেম পেলাম, মূলত মেন প্রবলেম, যে আমার ব্যাটারিটা ফুলা ছিল। ফুলা থাকলেও প্রবলেম নাই, বাট ফাটা যাতে না থাকে। ফাটা থাকলে কিন্তু মনে করেন যে আপনাদের ব্যাকআপ টাইম খুবই কম দিবে। ওকে। সো আমি এখানে আপনাদের ভোল্টেজটা চেক করে দেখাচ্ছি, আর লোড মিটার দিয়ে আমি লোড দিয়ে দেখছিলাম 10 আছে লোডে, ঠিক আছে। সো যে লোড মিটার আছে, সো এইখানে দেখেন ভোল্টেজটাও কিন্তু আমাদের 12 পয়েন্ট প্লাস আছে, ঠিক আছে। 12 প্লাস আছে এখানে। এখানে দেখেন ভোল্টেজটা দেখেন, ভালো করে দেখাও এটা। সো ব্যাটারিতে দেখেন চার্জ কিন্তু 12 প্লাস আছে। সো আপনারা ব্যাটারি কেনার সময় ফার্স্ট অফ অল আগে সারা সাইড দেখে নেবেন যে ব্যাটারিটা ফাটা এবং ফুলও আছে কিনা। ফুলা থাকলেও আমি বলছি কোনো প্রবলেম নাই, বাট ফাটা থাকলে কিন্তু বিগ একটা প্রবলেম। আপনাদের ব্যাকআপ টাইমটা খুবই কম দিবে। এই জিনিসটা অনেকেই ফলো করেন না। ওকে। ব্যাকআপ টাইমটা খুবই কম দিবে যদি ফাটা ব্যাটারি থাকে। ওকে। সো এই জন্য ফাটা ব্যাটারি কখনোই কিনবেন না। আমি আপনাদের সামনে আর একটা টেস্টিং করে দেখাবো, যে এইখানে একটা শর্ট দিয়ে দেখবেন যে ব্যাটারি কী অবস্থা। ওকে। একটা শর্ট দিয়ে দেখবেন যে ব্যাটারির কী অবস্থা। এই যে একটা তার নেবেন, মোটামুটি ভালো একটা তার নেবেন, তার নিয়ে একটা শর্ট দিয়ে দেখবেন যে ব্যাটারিটায় ভালো একটা এম্পিয়ার আছে কিনা। ফার্স্ট অফ অল ফার্স্ট স্টেপে ফাটা ব্যাটারি কখনোই কিনবেন না, ঠিক আছে। ফাটা ব্যাটারি কিনলে কিন্তু আপনারা লস করবেন, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবেন, কারণ আমি ভিডিওতে অনেকবার বলছি যে ফাটা ব্যাটারি কখনোই কিনবেন না। সো দেখেন এখানে আমি আপনাদের ব্যাটারিটা শর্ট দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। এখন দেখেন শর্ট দিচ্ছি, দেখছেন কি পরিমাণে ফায়ার করছে। এরকম ফায়ার করা লাগবে কিন্তু, তা নাহলে কিন্তু ব্যাটারি নেবেন না। দেখছেন তার পুড়িয়ে গেছে, এই দেখেন তার পুড়িয়ে গেছে। আপনাদের শর্ট দিয়ে দেখালাম, এই শর্ট দিবেন, বাট বারবার শর্ট দিবেন না কিন্তু, তাহলে কিন্তু ব্যাটারি সেলগুলো কিন্তু ড্যামেজ হবে। একবার দুইবার চেক করে দেখবেন ব্যাটারি কেনার সময়, ঠিক আছে, শর্ট দিয়ে। এবং যেটা বললাম যে ফাটা ব্যাটারি কিনবেন না, তাহলে আপনারা সাকসেস হবেন। সো আমি এই ব্যাটারিটা সোলারে ইউজ করব, ঠিক আছে। সো এই ব্যাটারিটা আমি সেট আপ দিব, সেট আপ দিয়ে সোলারের জন্য আর কি 2700 টাকা নিচ্ছে এই ব্যাটারিটা আমার। ওকে। সো এটার ওজন আছে আপনার 14 কেজি 900 গ্রাম, 14 কেজি 700 গ্রাম, 14 কেজি 15 কেজি, এরকম ওয়েট থাকে। তো অনেকেই এটা জেল ব্যাটারি বলেন, অনেকেই এটার পাউডার ব্যাটারি বলেন, ঠিক আছে, অনেকেই ড্রাই ব্যাটারি বলেন।
সো যাই হোক, আপনারা এই জিনিসগুলো ফলো করবেন ব্যাটারি কেনার আগেই। ওকে, পরে ফলো করলে কিন্তু আপনারা লস করবেন, কিন্তু ব্যাটারি কেনার আগেই এই জিনিসটা আপনারা ভালোভাবে চেক করবেন এবং ফলো করবেন। এবং ব্যাটারির এম্পিয়ারটা ঠিক ঠিক আছে কি না, এখানে দেখেন, এখানে এটা উঠে গেছে যেহেতু ভ্যানে ছিল ব্যাটারিটা। এখানে 6DZM, এখানে 180 এম্পিয়ার লেখা ছিল, উঠে গেছে। সো এই কোম্পানিটা মোটামুটি ভালো, তবে আপনার ডিজেডিসি হলে ভালো হয়। ওই কোম্পানিটা আমি শুনছি যে ডিজেডিসির ডিজেডিসির কোম্পানিটা অনেক ভালো। সো আমি এটা, আচ্ছা, তো আমি এই কন্ট্রোলারে এটা সেট আপ দিব। অলরেডি আমার এখানে লিথিয়াম ফসফেট একটা ব্যাটারি প্যাক বানানো আছে। সো এটার সঙ্গে সিরিজ করে লাইন দিব। আমি এখানে ডিসি সিস্টেমে লাইট ফ্যান ইউজ করি 24 ঘন্টা, এটা কিন্তু ডাউন হয় না। ওকে, এখানে দেখেন অলরেডি কিন্তু আমি এখানে একটা মিনি ইনভার্টার দিয়ে কিন্তু এখানে এটা 250 ওয়াট, বাট 250 ওয়াট পাওয়া যায় না, ওই 120 ওয়াট পাওয়া যায়। এখানে দেখেন 250 ওয়াট লেখা। সো এটা দিয়ে আমি ফোন চার্জ করি, তারপরে এটা দিয়ে সিলিং ফ্যানও চালানো যায়। এটা নিয়ে নেক্সট একটা আমি আপনাদের ভিডিও মেক করে দেখাবো। এই যে ছোট্ট একটা ইনভার্টার, ঠিক আছে, কত ছোটো একটা ইনভার্টার, কার ইনভার্টার এটা, দেখেন কার ইনভার্টার। ওকে, সো এটা ইউএসবি পোর্ট আছে আর 12 ভোল্ট সাপ্লাই ইনপুট দিতে হয়। আর এখানে এটাই যেহেতু ছোটো একটা ইনভার্টার, এটাই কুলিং ফ্যান নেই, আমি এখানে একটা কুলিং ফ্যান সেট করে দিছি যাতে গরম না হয়, এবং গরমই হয় না এখন আর। ওকে, আর এখানে ফোন চার্জ দিই এটা দিয়ে। ওকে, সো আপনারা যদি মনে করেন যে সোলারে ইউজ করতে চান অথবা ডিসি সিস্টেমে ইউজ করতে চান, অবশ্যই সো আপনাদের যে নিয়মটা দেখালাম আমি, অবশ্যই ব্যাটারি কেনার আগে এই জিনিসগুলো ফলো করবেন, ঠিক আছে, 3-4টা স্টেপ ফলো করবেন, তাহলে আপনারা সঠিক ব্যাটারিটা পেয়ে যাবেন এবং বারবার চেঞ্জ করা লাগবে না। ফাটা ব্যাটারি কখনোই কিনবেন না, ওটা কেনা যাবে না, তাহলে ব্যাকআপ টাইম খুবই ভালো পাবেন না, কম ব্যাকআপ পাবেন ফাটা ব্যাটারি হলে। ওকে, সো আমি এটা দেখে নিয়ে আইছি, কোনো জায়গায় ফাটা নাই। সো এখন এটা আর কি সেট আপ করব। সো আপনাদের শর্টকাটে অনেক ইনফরমেশন দিলাম। বাই বাই, টাটা, টেক কেয়ার। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য।